একদিন বনের সব পশুদের নিয়ে একটি বিশেষ সভা ডাকলেন বনের রাজা সিংহ। সম্প্রতি বনে অশান্তি বেড়ে গিয়েছে, খাবার নিয়ে ঝগড়া, একে অপরের প্রতি অবিশ্বাস এবং আক্রমণের ভয়। সিংহ বুঝতে পেরেছে যে এই অশান্তি যদি বন্ধ না হয় তাহলে বন তার পুরনো সৌন্দর্য আর সুখ হারাবে। সেদিন সকালের আলো ঝলমল করছিল আর বনের প্রতিটি প্রাণী সিংহের ডাকে সাড়া দিয়ে একত্রিত হল। সভায় উপস্থিত ছিল বাঘ, হাতি, হরিণ, বানর, খরগোশ সহ আরও অনেক প্রাণী। সবাই মিলে অপেক্ষা করছিল রাজা সিংহ কি বলবেন। সিংহ সভা শুরু করে বলল, আমাদের বন আজ বিপদের মুখে। আমরা যদি এই বনকে সুন্দর ও শান্ত রাখতে চাই তাহলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে এবং ভালোবাসতে হবে। কি বাঘ সিংহের কথায় সায় দিয়ে বলল, আমার মনে হয় আমরা যদি খাবার ভাগ করে খাই তাহলে কেউ না খেয়ে থাকবে না, আর খাবারের লড়াইও বন্ধ হবে। এতে বন আবার শান্তিতে ভরে উঠবে। হাতি, যে তার বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত, মাথা নেড়ে বলল, বাঘের কথা ঠিক। তাছাড়া যদি আমরা সবাই বন্ধুর মতো একত্রে থাকি তাহলে বাইরের কোনো শত্রু আমাদের আক্রমণ করতে পারবে না। আমাদের একটা হবে সবচেয়ে বড় শক্তি। কি বানর গাছ থেকে নেমে এসে বলল, বন্ধুরা, শুধু নিজেদের মধ্যে ভালোবাসা থাকলে হবে না, গাছ, নদী আর আকাশের পাখিদেরও আমাদের পরিবারের অংশ ভাবতে হবে। প্রকৃতি আমাদের বন্ধু আর তাকে ভালোবাসাই আমাদের কর্তব্য। এই সবশেষে ছোট্ট খরগোশ উঠে দাঁড়াল। তার কণ্ঠে আত্মবিশ্বাস কিন্তু মিষ্টি স্বরে বলল, সবাই যা বলেছে তাতে একটা কথাই প্রমাণিত হয়, একটাই আমাদের আসল শক্তি। আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারবে না। সবাই খরগোশের কথায় হাততালি দিল। সেদিন থেকেই বনের সব পশু একে অপরের বন্ধু হয়ে গেল। তারা খাবার ভাগাভাগি করল, ঝগড়া বন্ধ করল এবং একসঙ্গে বনের শান্তি বজায় রাখল। বনটা পরিণত হলো এক সুখী পরিবারে, যেখানে আর কখনো কোনো ঝগড়া বা বিপদ দেখা দেয়নি। সিংহ খুশি ছিল, কারণ সে জানত তার বনের প্রাণীরা আবার একতাবদ্ধ হয়ে সুন্দর জীবন কাটাবে।